বাথরুমে প্রবেশ করার কিছু আমল। আমরা যখনই বাথরুমে প্রবেশ করার পূর্বে দোয়া পাঠ করব, বাম পা দিয়ে প্রবেশ করব। দোয়া জানা না থাকলে বিসমিল্লাহ বলে বাম পা দিয়ে প্রবেশ করব। বাথরুমে প্রবেশ করে আমরা আয়না দেখা থেকে বিরত থাকবো। বাথরুমে প্রবেশ করে আমরা উলঙ্গ হয়ে গোসল করা থেকে বিরত থাকবো। বাথরুমে প্রবেশ করে আমরা এই দোয়া কালাম কোরআন তেলাওয়াত থেকে বিরত থাকবো। বাথরুমে আমরা উলঙ্গ হয়ে গোসল করা থেকে বিরত থাকবো, কেননা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন উলঙ্গ হয়ে গোসল করা থেকে, যেন উলঙ্গ হয়ে গোসল না করে। এটা যত সম্ভব আমরা এই কাজ থেকে বিরত থাকবো। বাথরুমে যখন আমাদের কাজ হাজত শেষ হয়ে যাবে, কাজ শেষ হয়ে যাবে, যখন বাইর হব, ডান পা দিয়ে বাইর হব। দোয়া আছে, দোয়া পাঠ করব। দোয়া জানা না থাকলে অন্তত আলহামদুলিল্লাহ বলে আমরা ডান পা দিয়ে বাইর হব ইনশাআল্লাহ।